বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, যুক্তিবিদ্যা ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের অনুমান বিষয়টি। অনুমান আমরা জানি যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান। অনুমান আমাদের জ্ঞান লাভের প্রধান উৎস। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান, আর অনুমান হলো জ্ঞান লাভের প্রধান উৎস। কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। তাহলে কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। যেমন দূরে সবুজ বনানের উপর দিয়ে ধোঁয়া উঠতে দেখে আমরা অনুমান করি যে সেখানে কোনো বাড়িতে আগুন লেগেছে। এক্ষেত্রে ধোঁয়া আমাদের জানা বিষয়, কারণ একে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এই জানা ও দেখা বিষয়ের উপর নির্ভর করে আমরা অজানা অদেখা আগুনের বিষয়টি অনুমান করি। সুতরাং দেখা যাচ্ছে যে প্রত্যেক অনুমানের দুটি অংশ থাকে, একটি জানা বিষয় আর একটা হলো নতুন বিষয়। প্রথমটিকে বলা হয় অনুমানের ভিত্তি আর পরেরটিকে বলা হয় অনুমানের ফল। তাহলে আমরা কি জানলাম? যে অনুমান হলো জ্ঞান লাভের প্রধান উৎস। কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা অদেখা বিষয়ের উপর জ্ঞান লাভ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। যেমন দূরে সবুজ বনানীর উপর দিয়ে ধোঁয়া উঠতে দেখে আমরা অনুমান করি যে সেখানে কোনো বাড়িতে আগুন লেগেছে। এখানে ধোঁয়াটা আমরা দেখতে পাচ্ছি, ধোঁয়াটা হচ্ছে জানা বিষয়, কিন্তু অদেখা অজানা আগুনের বিষয়টি আমরা বুঝতে পারছি না। অনুমান একটি মানসিক প্রক্রিয়া, এর ভাষাগত রূপকে বলা হয় যুক্তি। অনুমান কি? অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া। অনুমান এর ভাষাগত রূপকে বলা হয় যুক্তি। যুক্তিবিদ্যায় অনুমান বলতে আমরা সাধারণত এর ভাষাগত রূপকেই বুঝি, তাই যুক্তিবিদ্যা নিম্নভাবে অনুমানের সংজ্ঞা দেওয়া যায় যে এক বা একাধিক প্রদত্ত যুক্তিবাক্যের উপর নির্ভর করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন যুক্তিবাক্য স্থাপন করার পদ্ধতিকে অনুমান বলে। যুক্তিবিদ জোসেফ বলেন, অনুমান হচ্ছে চিন্তাধারার একটি প্রক্রিয়া যা এক বা একাধিক অবধারণ থেকে শুরু করে অন্য একটি অবধারণে গিয়ে শেষ হয়, যার সত্যতা পূর্ববর্তী অবধারণের মধ্যে নিহিত আছে বলে দৃষ্ট হয়। অনুমান ও যুক্তি কথা দুটিকে সাধারণত একই দৃষ্টিতে দেখা হয়, কিন্তু আসলে তাদের মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য আছে। আমরা কয়েকটি মানসিক বাক্য বা অবধারণকে মনের মধ্যে সংযুক্ত করে যেভাবে চিন্তা করি সেটাই হচ্ছে অনুমান। আর ভাষার মাধ্যমে প্রকাশিত হবার আগে একটি অনুমান মনের মধ্যেই গঠিত হয়। অবশ্যই চিন্তা করার সময় আমরা মনের মধ্যে অব্যক্ত ভাষা ব্যবহার করি। যেহেতু মানসিক রূপকে যুক্তিবিদ্যার বিচারাধীন আনা সম্ভব নয়, সেহেতু আমরা অনুমানের প্রকাশিত রূপ নিয়েই যুক্তিবিদ্যায় আলোচনা করি। এখন আলোচনা করব অনুমানের প্রকারভেদ। অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, এক অবরোহ অনুমান, দুই হলো আরোহ অনুমান। এখন আমরা আলোচনা করব অবরোহ অনুমান কি। যে অনুমানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমেই বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। আমি আবার বলি, যে অনুমানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমেই বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে আমরা অধিকতর ব্যাপক বা ধারণা থেকে কম ব্যাপক ধারণা বা বিশেষ ধারণার দিকে অগ্রসর হই, অর্থাৎ অনুমানের গতি এখানে নিম্নমুখী। এরূপ অনুমানের সিদ্ধান্ত বাক্যটি কোনো আশ্রয় বাক্যের সাথে সমান ব্যাপক, আবার কোনোটি থেকে কম ব্যাপক, তবে কোনো ক্ষেত্রেই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক নয়। যেমন সকল মানুষ হয় মরণশীল, সেলিম হয় একজন মানুষ, সেলিম হয় মরণশীল। এখন আমরা আলোচনা করব আরোহ অনুমান। আরোহ অনুমান কি? আরোহ অনুমান হলো যে অনুমানের সিদ্ধান্তটি সবসময়ই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক তাকে আরোহ অনুমান
বলে। তাহলে কি হয়, যে অনুমানে সিদ্ধান্তটি সবসময়ই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে আমরা বিশেষ বিশেষ ব্যক্তিবস্তুর ধারণার উপর ভিত্তি করে একটি সার্বিক বাক্যের সিদ্ধান্ত রূপে অনুমান করি। সুতরাং সিদ্ধান্তটি সবসময়ই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী। যেমন কামাল হয় মরণশীল, শ্যামল হয় মরণশীল, জামাল হয় মরণশীল, রহিম হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এই অনুমানটিতে কতক মানুষের মরণশীলতা প্রত্যক্ষ করে সকল মানুষের মরণশীলতা সম্পর্কে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করা হয়েছে। সুতরাং এটি একটি আরোহ অনুমান। এখন আমরা আলোচনা করব অবরোহ অনুমান এর বৈশিষ্ট্য সম্পর্কে। যে অনুমান প্রক্রিয়ায় যুক্তির আশ্রয় বাক্যগুলিকে স্বীকার করে নিয়ে যুক্তির নিয়ম কানুন যথাযথভাবে অনুসরণ করে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমান পদ্ধতি একটি আকারগত প্রক্রিয়া। একে আমরা সাধারণ জ্ঞানের উপর নির্ভর করে এক বা একাধিক আশ্রয় বাক্য সংগ্রহ করি, তার উপর নির্ভর করে বিধিসম্মতভাবে একটি সিদ্ধান্ত স্থাপন করি। আসলে অনুমান একটি মানসিক প্রক্রিয়া। একে যৌক্তিক বিচারাধীনে আনয়নের জন্য আমরা তাকে ভাষার মাধ্যমে প্রকাশ করি। উল্লেখ্য, অবরোহ প্রক্রিয়ার মাধ্যমে স্থাপিত একটি সিদ্ধান্ত কেবল রূপগত বা আকারগতভাবে সত্যতা নিশ্চয় দিতে পারে, কেননা সংশ্লিষ্ট অনুমানের নিয়মকানুন অনুসরণ করে সেটি স্থাপন করা হয়, তবে সেটি বস্তুগত সত্যতা দাবি করতে পারে না, কেননা বাস্তব জগতের সাথে সঙ্গতি রেখে এর কার্যকর নিয়ম যাচাই করে সেটি অনুমিত হয় না। যেমন সকল পাখি হয় দ্বিপদ, সকল কাক হয় পাখি, সকল কাক হয় দ্বিপদ। অবরোহ অনুমানে এই যুক্তিতে দুটি প্রদত্ত বাক্য আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটি নতুন বাক্য বা সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এতে সিদ্ধান্তটি কোনো আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক নয়, এটি প্রথম আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক দ্বিতীয় আশ্রয় বাক্যের সাথে সমান ব্যাপক। অবরোহ অনুমানের প্রকৃতি ও বৈশিষ্ট্য এখন আমরা দেখব। অবরোহ অনুমান প্রক্রিয়াকে বিশ্লেষণ করলে আমরা এর মধ্যে তিনটি সাধারণ বৈশিষ্ট্যের সন্ধান পাই, যথা এক বা একাধিক প্রদত্ত বাক্য, একটি নতুন বাক্য এবং তাদের মধ্যে অনিবার্য সম্পর্ক। এক বা একাধিক প্রদত্ত বাক্য। অনুমান সংক্রান্ত একটি যুক্তি গঠন করতে গেলে প্রথমেই প্রয়োজন একটি প্রদত্ত বাক্য অথবা পরস্পর সংযুক্ত দুই বা ততোধিক প্রদত্ত বাক্য। এই বাক্য বা বাক্যসমূহ অনুমানের ভিত্তি হিসাবে কাজ করে। এই বাক্যগুলোর আগে থেকেই আমাদের কাছে পরিচিত, এদেরকে আমরা সত্য বলে স্বীকার করে নিই। এরূপ এক বা একাধিক প্রদত্ত বাক্যের মাধ্যমে প্রকাশিত অর্থের উপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তাধারাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ আমরা একটি নতুন যুক্তিবাক্য স্থাপন করার প্রচেষ্টা চালাই। একটি নতুন যুক্তিবাক্য অনুমানে ব্যবহৃত এক বা একাধিক প্রদত্ত বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত হিসাবে একটি আলাদা যুক্তিবাক্য স্থাপন করা হয়। অনুমানে সিদ্ধান্তটি একটি নতুন যুক্তিবাক্য। 3. প্রদত্ত বাক্য নতুন বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক। অনুমানে ব্যবহৃত প্রদত্ত বাক্য ও আশ্রয় বাক্য এবং অনুমিত বাক্য বা সিদ্ধান্তের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক থাকে। একটি যুক্তিতে প্রথমে আশ্রয় বাক্য নির্ধারণ করা হয়, তারপর আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটি সিদ্ধান্ত অনুমান করা হয়। তবে নির্ধারিত আশ্রয় বাক্য থেকে আমরা খুশিমতো যে কোনো সিদ্ধান্ত টানতে পারি না। আশ্রয় বাক্য নির্বাচিত হওয়ার পর সিদ্ধান্ত অনেকটা অনিবার্য হয়ে পড়ে, অর্থাৎ আশ্রয় বাক্য বলে দেয় সিদ্ধান্তটি কীরূপ হবে। কাজেই অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে। এখন আমরা আলোচনা করব আরোহ অনুমান। কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার পদ্ধতিকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে আমরা আমাদের অভিজ্ঞতার সাহায্যে বাস্তব জগতের কতিপয় বিশিষ্ট ঘটনা সম্বন্ধে যে জ্ঞান লাভ করি তার উপর নির্ভর করে কোনো একটি গোটা শ্রেণী বা জাতি সম্বন্ধে প্রযোজ্য এইরূপ একটি সিদ্ধান্ত অনুমান করি। আমাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান খুবই সীমিত। কোনো সার্বিক বাক্যের অন্তর্গত সমুদায় ক্ষেত্র পরীক্ষা নিরীক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমরা একই জাতীয় কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষা করে যে জ্ঞান পাই তাকেই সমুদায় দৃষ্টান্তের বেলায় সত্য বলে ধরে নিই। এভাবে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে তাদের সমজাতীয় সকল বস্তু বা ঘটনা সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার নাম হচ্ছে আরোহ অনুমান। আরোহ অনুমানে আমরা কিছু থেকে সমগ্রে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত বস্তু বা ঘটনা থেকে অনিরীক্ষিত বস্তু বা ঘটনায় পদার্পণ করি। অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী, কেননা এইরূপ অনুমানের আশ্রয় বাক্যগুলো বিশিষ্ট যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য। যেমন বক হয় দ্বিপদ, কাক হয় দ্বিপদ, শালিক হয় দ্বিপদ, দোয়েল হয় দ্বিপদ, ময়না হয় দ্বিপদ, অতএব সকল পাখি হয় দ্বিপদ। এক্ষেত্রে আমরা অভিজ্ঞতার সাহায্যে বক, কাক, শালিক ইত্যাদি পাখি সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ করি এবং এই জ্ঞান খুবই সীমিত, কেননা অতীত, বর্তমান, ভবিষ্যতের
সব পাখি সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ করা সম্ভব নয়। তবু আমরা প্রকৃতির নিয়মবর্তিতায় বিশেষ স্থাপন করে কতিপয় পাখির অভিজ্ঞতা থেকে অনুমান করি যে সকল পাখি হয় দ্বিপাদ। আরোহ অনুমানে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে আষ্ট্রাবাক্য সংগ্রহ করি এবং তারই ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করি। এর আষ্ট্রাবাক্যগুলো বস্তুগতভাবে সত্য বলে এর সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্যতার দাবি করি। এখন আমরা দেখব অবরোহ এবং আরোহের মধ্যে কী পার্থক্য বিদ্যমান। অবরোহ এবং আরোহ অনুমানের মধ্যে নিম্ন পার্থক্য লক্ষ্য করা যায়। এক, অবরোহ অনুমান হচ্ছে সকল থেকে কিছুতে সমগ্র গমনের প্রক্রিয়া, আর আরোহ অনুমান হলো বিশেষ থেকে সার্বিকে গমনের প্রক্রিয়া। দ্বিতীয়ত, অবরোহ অনুমানের সিদ্ধান্তটি কোনো ক্ষেত্রেই আষ্ট্রাবাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। তৃতীয়ত, অবরোহ অনুমানের গতি নিম্নমুখী, কিন্তু আরোহ অনুমানের গতি হলো ঊর্ধ্বমুখী। চতুর্থ, অবরোহ অনুমানের আষ্ট্রাবাক্যগুলো সব সময় সত্য বলে ধরে নেওয়া হয়, তবে বাস্তবে সত্যতা সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা হয় না। আর আরোহ অনুমানের আষ্ট্রাবাক্যগুলো নিশ্চিতভাবে সত্য, কেননা এগুলোকে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করি। চতুর্থ, অবরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত সত্যতা অর্জন করা। এতে নিয়মকানুনের উপর নির্ভরতা বেশি, সঠিকভাবে নিয়মকানুন অনুসরণ করে এর সিদ্ধান্ত আকারগতভাবে সত্য হয়। কিন্তু আরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা অর্জন করা। এর আষ্ট্রাবাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে গৃহীত, কাজেই এদের থেকে অনুমিত সিদ্ধান্ত আকারগত বস্তুগতভাবে সত্য হয়। অবরোহ এবং আরোহ অনুমানের একটি উদাহরণ আমরা দিয়ে বোঝাতে পারি। অবরোহ হলো সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্র হয় মানুষ, সকল ছাত্র হয় মরণশীল। এখানে একটি বেশি ব্যাপক আশ্রয়বাক্য দিয়ে শুরু করে একটি কম ব্যাপক যুক্তিবাক্য সিদ্ধান্তরূপে টানা হয়েছে। এখানে আষ্ট্রাবাক্য দুটিতে সত্য বলে স্বীকার করে নেওয়া হয়েছে। অনুমানের নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ করা আষ্ট্রাবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে, কাজেই সিদ্ধান্তটি আকারগতভাবে সত্য। তাছাড়া সিদ্ধান্তটি কোনো আষ্ট্রাবাক্য থেকে বেশি ব্যাপক নয়। আরোহ, মতিন হয় মরণশীল, রফিক হয় মরণশীল, নাসিম হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা কয়েকটি বিশিষ্ট যুক্তিবাক্যের উপর নির্ভর করে একটি সার্বিক যুক্তিবাক্য সিদ্ধান্তরূপে স্থাপন করেছি। এখানে আষ্ট্রাবাক্যগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা হয়েছে, কাজেই এর সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য। তাছাড়া এর সিদ্ধান্ত আষ্ট্রাবাক্য থেকে বেশি ব্যাপক। ঠিক আছে ছাত্রছাত্রীরা, আজকে তো আমরা পড়লাম অনুমান বিষয়টি। অনুমানটা কি? অনুমান একটি মানসিক প্রক্রিয়া আমরা জেনেছি, আর অনুমান হলো জ্ঞান লাভের প্রধান উৎস। আমরা জানি যে মানুষের জ্ঞান সসীম, কিন্তু বিশ্বজগৎ অসীম। এই অসীমতাকে সসীমত জ্ঞান দিয়ে জানা সম্ভব নয়, এই জন্য আমরা আশ্রয় নিই অনুমান প্রক্রিয়ার। এখানে আমরা কি করি? জানা থেকে অজানায়, দেখা থেকে অদেখায়, নিরীক্ষিত বস্তু বা ঘটনা থেকে অনিরীক্ষিত বস্তু বা ঘটনায় পদার্পণ করি। এটা হচ্ছে অনুমান। আর অনুমান কয় প্রকার? অনুমান আমরা জেনেছি, অনুমান পড়েছি আমরা দুই প্রকার, অবরোহ অনুমান আর হলো আরোহ অনুমান। অবরোহ অনুমানটিকে যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক সেটা অবরোহ অনুমান, এর গতি নিম্নমুখী। আর আরোহ অনুমান কি পড়েছি? যে অনুমানের সিদ্ধান্তটি সব ক্ষেত্রেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক সেটা আরোহ অনুমান, এর গতি হচ্ছে, সিদ্ধান্তের গতি হচ্ছে ঊর্ধ্বমুখী। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, ঠিক সুন্দরভাবে লেখাপড়া করবে, বাইরে অযথা ঘোরাঘুরি করবে না। আসসালামু আলাইকুম।